নিয়ে এসেছি ওলকপির একটা দারুণ রেসিপি, যেটা কিনা গরম ভাতের সঙ্গে বা রুটির সাথে লাঞ্চে বা ডিনারে খেতে অপূর্ব লাগবে। আর সত্যি কথা বলতে কি, যারা ওলকপি খেতে ভালোবাসে না তারা কিন্তু এটা বুঝতেই পারবে না যে আসলে তারা ওলকপি খাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসছো পাশ থেকে জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, এখানে আমি ওলকপি নিয়ে নিয়েছি এবং ওলকপিটাকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এখন ওলকপিটাকে আমার ছাড়িয়ে নেবার পালা। তো দেখো, প্রথমেই আমি চারিদিকে যেগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিলাম হাত দিয়েই। এইবারে কিন্তু গা দিয়ে তার যে খোসাটা আছে সেটা কিন্তু ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেবার পরে দেখো, তলার দিকটাও যেটা আমাদের শক্ত মতো থাকে সেটাও ছাড়িয়ে নিতে হবে। এবং দেখতে দেখতে কিন্তু ওলকপিটা আমাদের প্রায় ছাড়ানো হয়ে গেছে। এবং একইভাবে কিন্তু আমি 3টে ওলকপি কিন্তু আমি ছাড়িয়ে নেব। এই যে দেখে নাও যে ওলকপি কীরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, এই দেখো ছাড়ানো হয়ে গেছে। এখন ওলকপিটাকে আমার গ্রেট করে নেবার পালা। ওলকপি গ্রেট করা কিন্তু ভীষণই সহজ, আর গ্রেট করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না। তাই গ্রেট করাটা খুব একটা কোনো ব্যাপারই হবে না। তো দেখো, দেখতে দেখতে কিছুটা পরিমাণে আমার গ্রেট করা হয়ে গেছে এবং কথা বলতে বলতে দেখো বাকিটাও কিন্তু গ্রেট করা হয়ে গেল। এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেবার পরে আমি ফ্লেমটাকে মাঝারি মানে একদম লো ফ্লেমেই রাখবো, মানে ঠান্ডাই থাকবে তেলটা। সে অবস্থাতে আমি কিন্তু বড়িটা ভেজে নেব। এইভাবে বড়ি ভাজলে কিন্তু বড়ি খুব একটা তেলও টানে না, এবং 2-3 মিনিট এইভাবে নাড়লে আস্তে আস্তে কিন্তু বড়িটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। দেখো বড়ি ভাজা হয়ে গেছে আমার, আর তেল দেখো কতটা পরিমাণে রয়েও গেছে। ঠিক এই প্রসেসেই আমি কিন্তু বড়িগুলো ভেজে নিচ্ছি এবং বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলেও নিচ্ছি। এখন দেখো ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এখন গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা। এই ফোড়নগুলো দেবার পরে আমি 30 সেকেন্ড মতো জাস্ট একটুখানি নেড়ে নেব। ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রয়েছে। এবং এখন দিয়ে দিচ্ছি একদম ডুমো ডুমো কুচি কুচি করে কাটা, মানে ছোট ছোট টুকরো করে কাটা কিন্তু আলু। এখানে এটা আলু ছাড়াও করা যায়, তবে আলু দিলে খেতে একটু ভালো লাগে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং হলুদ, এবং সেগুলো দিয়ে প্রায় মিনিটখানেক মতোই অবশ্যই একটুখানি নেড়ে নেব, যাতে আলুটা একটু হলেও পরেও যেন কুক হতে থাকে। এবং একটুখানি নেড়ে নেবার পরেই তাতে আমি দিয়ে দেব থেতো করা আদা এবং কাঁচা লঙ্কা। মোটামুটি এটা আছে কিন্তু 1 চামচ মতো। এবং আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি লো ফ্লেমে কিন্তু অবশ্যই একটুখানি নাড়ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবং মিনিট খানেক নাড়বার পরে কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি দেবার পরে সেটা অবশ্যই মিনিট খানেক মতো নেড়ে নেব। এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমাদের রোজকার যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়োগুলো দেবার পরেও দেখো একটুখানি নেড়ে নিচ্ছি। এবং এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা যে ওলকপি ছিল সেই ওলকপিটা। তো অল্প পরিমাণে ওলকপি প্রথমে দিলাম এবং দিয়ে সেটাকে একটুখানি মিশিয়ে দিচ্ছি। এবং এরপরে কিন্তু আমি বাকি ওলকপিটাও ধীরে ধীরে করে আমি দিয়েই দেব। তো দেখো দেখতেই পাচ্ছ বাকি ওলকপিটাও আমি দিয়ে দিলাম। এখন এই ওলকপি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটুখানি মাঝারি করে আপাতত মিনিট 2 একটুখানি কষিয়ে নিতে হবে। তো দেখো আমি সবগুলো দিয়েই একটুখানি কষিয়ে নিচ্ছি। এবং মিনিট 2 পরে একটু পর থেকেই দেখা যাবে, যেহেতু লবণ দেওয়া আছে সেজন্য কিন্তু ওলকপি থেকে কিন্তু জল বেরোনো শুরু করে দেবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেম করে দেবে এবং ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। এখন মিনিট 5 পরে আমি খুলছি এবং খোলার পরে অবশ্যই একটুখানি নেড়ে নেব। এবং প্রথমে আমি দেখব যে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা মোটামুটি সিদ্ধ হলেও ওলকপিটা কিন্তু পুরোপুরি কুক এখনও হয়নি। সেই কারণের জন্য আমি ওলকপিটাকে আবার লো ফ্লেমেই ঢাকা দেব এবং যথারীতি কিন্তু ঢাকা দিয়ে দেব। এবার মিনিট 3 পরে আমি খুলছি এবং 3 মিনিট পরে এখন কিন্তু ওলকপিটা কুক হয়ে গেছে। এখন আমার ওলকপিতে বাকি জিনিস দেবার পালা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, মানে এখানে যার যে পরিমাণ লাগবে চিনি কিন্তু ঠিক সেই পরিমাণ চিনি দেবেন।
তো আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি এবং চিনি দেওয়ার পরে সব জায়গাতেই জানো যে একটুখানি জলটা সামান্য একটুখানি জল কাটার মতো হয়, একটু জলটা ছেড়ে যায়। তাই চিনিটা দেওয়ার পরে মিনিট খানেক যে কুক হবে তার মধ্যে আমি দিয়ে দেবো বাকি জিনিসগুলো। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ভাজা বড়িটা, সেটা কিন্তু অবশ্যই আমি হাত দিয়ে একটুখানি ক্রাশ করে নিয়েছি। তো বড়িটা দেওয়ার পরে দেখো আমি অবশ্যই ভালো করে একটুখানি মিশিয়ে দেবো এবং এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। সেটা কি মশলা তোমাদের সেটা আমি অবশ্যই দেখাবো, আপাতত তোমরা একটুখানি দেখে নাও। দিয়ে দিলাম ভাজা মশলা এবং ভাজা মশলাটা দেবার পরে কিন্তু একটুখানি অবশ্যই নেড়ে দেবো। এই মশলাতে দেওয়ার জন্য কিন্তু স্বাদটা হয় অপূর্ব। এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার বা গরম মশলার গুঁড়ো। সেটা দিয়েও দেখুন আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবং মিশিয়ে দিচ্ছি। এইবারে দেখে নাও যে কী মশলা আমি দিয়েছি। সিম্পল আমাদের যে জিরে থাকে, গোটা জিরে এবং শুকনো লঙ্কা, সেটাকেই দেখো আমি গ্যাসে ড্রাই রোস্ট করে নিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত এটাকে একটা শুকনো গন্ধ বেরোবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই গন্ধ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যাতে আবার পুড়ে না যায়, সেটাও দেখতে হবে। এবং তারপরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। আচ্ছা দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, 2 চামচ ঘি দিয়েছিলাম আমি এখানে। ঘিটা দেবার পরে কিন্তু অবশ্যই মিশিয়ে দিলাম। এখন কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এই মশলা, যে ভাজা মশলাটা দেখালাম, এই মশলাটা ব্যবহার করে যদি রান্না করো যে কোনো নিরামিষ তরকারিতে খেতে লাগবে অপূর্ব। তো দেখো রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি এবং স্ট্যান্ডিং টাইমের জন্য একটু দিয়ে দিচ্ছি। এবং স্ট্যান্ডিং টাইমটাও শেষ হয়ে গেছে এবং এখন কিন্তু আমার সার্ভ করার পালা। দেখো ওলকপির ঘন্ট কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের পাতে হোক, রুটির সাথে হোক, খেতে লাগবে অসাধারণ। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে তোমরা ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।